বিএনপি সরকারের মন্ত্রিসভায় আসছে বড় ধরনের রদবদল। তারেক রহমানের নেতৃত্বাধীন বড় মন্ত্রিসভা আরও বড় হচ্ছে। এছাড়া ঈদুল আজহার পর একই সঙ্গে মন্ত্রিসভায় রদবদল ও কলেবর বৃদ্ধির বিষয়টি বিএনপি ও সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে পারেন কয়েকজন অভিজ্ঞ ও নতুন মুখ। দু একজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করা হতে পারে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন, তবে কোনো উপমন্ত্রী নেই। ধারণা করা হচ্ছে মন্ত্রিসভা সম্প্রসারণে কয়েকজন উপমন্ত্রীর পদও সৃষ্টি হতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত একজন সদস্যকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে আসন্ন বাজেটের পর মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে। এদিকে মন্ত্রিসভার কলেবর বৃদ্ধির আলোচনা সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা। নতুন করে কারা স্থান পাচ্ছেন মন্ত্রিসভায়, এই আলোচনায় সরগরম এখন দেশের রাজনৈতিক মহল। বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে জানা যায়, বর্ধিত মন্ত্রিসভায় স্থান পেতে পারেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। তিনি এর আগে বিএনপি সরকারের সময় কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেও এখন পর্যন্ত সরকারের বড় কোনো পদে মূল্যায়িত হননি। তিনি ছাড়াও সংরক্ষিত এমপি সেলিমা রহমানও পেতে পারেন পূর্ণমন্ত্রীর দায়িত্ব। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এর আগেও প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত ছিলেন। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ উপনেতা হিসেবে দেখা যেতে পারে। এছাড়া এখনও সরকারের বাইরে থাকা স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ও আছেন একই আলোচনায়। এছাড়াও বর্ধিত মন্ত্রিসভায় স্থান পাওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু। প্রবীণ এই রাজনীতিবিদ 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যুবদলের সভাপতি ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদেরও তিনি সদস্য ছিলেন। চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ এবং পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য BM মোশাররফ হোসেনকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় 2 জনকে স্থান দেওয়া হতে পারে মন্ত্রিসভায়। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় আছেন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাকে এখনও কোথাও নিযুক্ত করা হয়নি। তাকে ঘিরে বেশ আলোচনা রয়েছে। আলাল দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আলোচনায় আছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেলু। এছাড়া বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল হতে পারেন প্রতিমন্ত্রী। তার বাড়ি বগুড়ায়। তিনি প্রধানমন্ত্রী পরিবারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। একইভাবে আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনিও মনোনয়ন বঞ্চিত ছিলেন। সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারও মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। সেক্ষেত্রে মুখ্য সচিব পদে নতুন নিয়োগ আসতে পারে। এছাড়া মন্ত্রী হওয়ার দৌড়ে আরও আলোচনায় আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দলটির সাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।